শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন ইসলামের এই জমিনের প্রথম মুহাদ্দিস। তিনি হযরত মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি রাহমাতুল্লাহি আলাইহির রূহানী সন্তান হযরতে মুহাদ্দিসুজ জামান হযরতে শেখ আহমদ সিরহিন্দি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি সর্বপ্রথমে কিতাব জাহাজ বলে বলে এই জমিনে হাদিসের কিতাব এনে এই জমিনে হাদিসের দর্শ দিয়েছেন। আজকে ঘনিয়া মাদ্রাসার কামিল মাদ্রাসা, এই কামিল মাদ্রাসার যে সিলেবাস বুখারী, মুসলিম, সিয়াসিত্তার কিতাবগুলি, তাহাবি শরীফ, শরহে মানিল আসার থেকে শুরু করে যত হাদিসের কিতাব এই কামিল মাদ্রাসার ভিতরে পাওয়া যাবে, সর্বপ্রথম এই হাদিসের কিতাবগুলি যিনি এনেছিলেন তিনি হযরতে শেখ আহমদ, হযরতে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি এই মুজাদ্দিদিয়া নকশবন্দিয়ার রূহানী আওলাদ। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। তিনি নকশবন্দিয়া মুজাদ্দিদের রূহানী আওলাদ ছিলেন। তিনি সর্বপ্রথম আখবারুল আখবার কিতাব লেখে পঞ্চম খণ্ড মুনাজাতে বদরগাহে কাদিউল হাজাতের মধ্যে তিনি লিখেছেন, হায় রব, আমি এমন কোন আমল করি না যে আমলের ভিতরে আমার নিয়তের ঘাটতি থাকে, কিন্তু রব্বি আমি একটা আমল করি যে আমলের মধ্যে নিয়তের কোনো ঘাটতি নাই। আমি তোমার নবীর শানে মিলাদ পড়ি, দাঁড়ায়া দাঁড়ায়া কিয়াম করি, তোমার রাসূলকে সালাম দিয়ে দেই। আল্লাহ, এই মিলাদ কিয়ামের উসিলায় আমি শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর দোয়াকে তুমি কবুল করে নাও। আমাদের এই সিলসিলার ইমাম তিনি মিলাদ শরীফের উসিলা নিয়ে দোয়া করেছে। অতএব বাংলাদেশের যত বড় হুজুর আসুক না কেন, যত বড় মুহাদ্দিস হোক না কেন, আমার রাসূলের মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিলে আমরা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া কোনোদিন মানব না। কথা বলে ঠিক না বেঠি? এই না হাত উঁচু করে বলেন ঠিক না বেঠি? আমরা কোনোদিনও মানব কারণ আমাদের আকাবের মিলাদ কিয়ামের পক্ষে কিতাব লিখে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? আমরা সিলসিলা থেকে ডানে বামে যাব, হিসাব সহজ। বলে কিয়ামত আরেক কারণে আসবে। বলে কোন কারণে? নতুন নতুন আলেমরা পূর্ববর্তী আলেমদেরকে নির্বোধ বলবে এবং বোকা মনে করবে এবং তাদের ফতোয়াকে, তাদের কথাকে ডাইভার্ট করবে এবং তাদেরকে নির্বোধ মনে করবে এবং তাদেরকে গালি দিবে। সময় তো রানিং চলতেছে, নতুন নতুন নিত্য নতুন আলেমরা এসে পূর্ববর্তী আলেমদেরকে বেদাতি বলে ফতোয়া দিচ্ছে। কি ভাবতেছেন আপনারা? কি ভাবেন কি আমরা মিলাদ পড়ার কারণে যদি আমরা বেদাতি হয়ে যাই তাহলে মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি বেদাতি, আর মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি যদি বেদাতি হয়ে যায় তো এদেশে মুসলমান খুঁজে পাওয়া কষ্ট আছে। এদেশে মুসলমান খুঁজে পাওয়া কষ্ট আছে। মুসলমান ভাবেন না আপনি, কারণ এদেশের ইসলামের সূর্য যখন ডুবে যাচ্ছিল, যখন আল্লাহ ওনাকে দিয়ে সূর্যকে উঠাইলেন, এদেশের ইসলামের পতাকা যখন নামিয়ে ফেলেছিল, সম্রাট আকবর দ্বীন ইলাহি প্রচার করে, দ্বীন ইলাহি প্রতিষ্ঠিত করে কালেমা পর্যন্ত চেঞ্জ করে তিনি দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আকবারু খলিফাতুল্লাহ নাউজুবিল্লাহি মিন যালিক। এদেশে মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল, কালেমা বন্ধ করে দিয়েছিল, কুরবানি বন্ধ করে দিয়েছিল, আজান বন্ধ করে দিয়েছিল, মসজিদকে তালা মেরে বন্ধ করে দিয়েছিল। সম্রাট আকবর যখন এই নীতি প্রবর্তন করলো, এমনকি মুসলমানের সালাম পর্যন্ত কেড়ে নিয়েছিল, তখন একজন আল্লাহর ওলি, তিনি মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি, এই মুজাদ্দিদের তরিকার ইমাম, তিনি একমাত্র তিনি ঠের মাথা উঁচু করে, মিথ্যার সামনে মাথা নত না করে, মাথা উঁচু করে জালিমের বিরুদ্ধে সেই দিন তিনি মাথা উঁচু করে হুঙ্কার দিয়েছিলেন এবং এই জমিনে কালেমার কথাকে আল্লাহর আকাশে আবার উড়িয়েছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো একটু জোরে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। তিনি এই সিলসিলার ইমাম। সিলসিলার একটা শক্তি আছে, পাওয়ার আছে। মারহাবা কর। সিলসিলার কি আছে? শক্তি আছে, পাওয়ার আছে, রুহানিয়ত আছে। এই রুহানিয়তের দরবার হচ্ছে এই ঘনিয়া দরবার। এখানে আল্লাহর মহান দুইজন ওলি ঘুমিয়ে আছেন। আল্লাহ তিনাদের উসিলায় আমাদেরকে যেন ইমানের বলে বলিয়ান রাখেন। সকলে বলেন আমিন। না হয় না, আরেকটু জোরে বলেন আমিন। তাহলে ভূমিকম্প আসবে কেন? নিত্য নতুন আলেমরা পূর্ববর্তী আলেমদেরকে নির্বোধ মনে করবে, এই জন্য ভূমিকম্প আসবে। এটা আল্লাহ রাসূল 14টা কারণের কয়েকটা কারণ আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, ভালো করে শুনেছেন। আরো কারণ আছে, আমি সামনে বলতেছি। তাহলে রাষ্ট্র যখন ব্যর্থ হবে, গরিবের হক, এতিমের হক, দুস্থের হক, বিধবার হক,
বৃদ্ধের হক, দরিদ্রের হক, কৃষকের হক যখন নষ্ট হবে তখনই ভূমিকম্প আসবে। 2 নম্বর, আমানতের খেয়ানত প্রচুর পরিমাণে বাড়বে। তার বাস্তবতা আপনি দেখেন, কাউকে যদি আপনি একটা কাগজ কলম ছাড়া 2 লাখ টাকা হাওলাত দিতে পারেন তো টাকা পাবেন বলে সন্দেহ আছে। কথা ঠিক আছে না ভাই? আর যদি 5 লাখ টাকা দিতে পারেন তাহলে কাজ হয়ে গেছে। কাগজ কলম দিয়ে দিলেও ঠিক মতো ফেরত দিতে চায় না। আর যে দোকানে বাকি একবার খাইছে সে ওই দোকানের সামনে দিয়ে আর যায় না। মেড ইন বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ। এটা পৃথিবীর কোন দেশে আছে বলে জানেন? এটা মেড ইন বাংলাদেশ। মেড ইন বাংলাদেশ, যে দোকানে একবার বাকি খাইলে ওই দোকানের সামনে দিয়ে আর যাবে না। আর দোকানদাররাও আছে চিন্তা করে কাস্টমারে কিভাবে বাস দেওয়া যায়। সবাই শুধু বাসের চিন্তা করে, সবাই চিন্তা করে কে কারে বাস দেওয়া যায়, সবাই সবার ক্ষতির চিন্তা করে। মেড ইন বাংলাদেশ, বুঝতে পারছেন? এই জন্য ভূমিকম্প আসবে। আমানতের প্রচুর পরিমাণে খেয়ানত হবে। মেয়েরা স্বামীর আমানত রাখবে না। মেয়েদের ভিতর থেকে আমানত এত পরিমাণে নষ্ট হয়ে গেছে যে আল্লাহ মাফ করুক, অনেক মহিলারা নিজের কলিজার টুকরা সন্তান রাইখে দিয়ে অন্য পুরুষের হাত ধরে পলাই চলে যাচ্ছে। এই আস্তেগণ কেন জোরে বলেন? তাহলে বোঝা গেল ভূমিকম্প এই মাটির নিচে আসবে, এটা আসবে, ঠোঁটে টুমড়ো আসবে। এটা চিন্তিত হওয়ার কিছু নেই। এটা লাড়াচাড়া দিবে, খুব ভালো করে একটা লাড়াচাড়া দিবে। এই গত জুমার আগের জুমাতে একটু লাড়াচাড়া দিয়েছিল, তো বেশি করে দেয়নি, মোটামুটি একটু লাড়াচাড়া দিয়ে ঘরের থেকে বের করেছে। বিল্ডিং থেকে নিচে নামাইছে যে দড়ি সারত না। এটা আমি সতর্ক করলাম যে আমি আসি, যদি সোজা না হও তারপরে এরপরে একটা ধাক্কা যেমন দিব, এক ধাক্কায় ভিতরে আর ঘুমাইতে পারবা না। কোটি কোটি টাকার মালিক মুহূর্তের ভিতরে মিসকিন হয়ে যাবে। কোটি কোটি টাকার মালিক মুহূর্তের ভিতরে মিসকিন হয়ে যাবে, দরিদ্র হয়ে যাবে, ভিক্ষা দেওয়ার মতো মানুষ থাকবে না। কোটি কোটি টাকার মালিক গরিব হয়ে যাবে। এমনও আছে পুরা ফ্যামিলি সহ একবারে নিঃশেষ হয়ে যাবে। ওই ফ্যামিলি আর কোনোদিন খুঁজেই পাওয়া যাবে না, ওই ফ্যামিলি খুঁজেই পাওয়া যাবে না। এই ভূমিকম্প আসবে, তো পালাবেন কোথায়? আল্লাহ বলে দিলেন পালানোর তো কোনো রাস্তা নেই। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, কোথায় পালাবেন? জমিন কাঁপতে থাকবে, জমিনের নিচে পালাতে পারবেন না, জমিন কাঁপতে থাকবে। চলে যাবেন আপনি সাগরে, তাও পালাতে পারবেন না। আল্লাহ বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর উদ্বেলিত হয়ে যাবে, সাগরের মধ্যে পালাতে পারবেন না। চলে যেতে চান আসমানে, তাও আপনি পারবেন না। আল্লাহ বলেন ইযাস সামাউ ফাতারাত, আসমান ভেঙে ভেঙে পড়বে। ওয়া ইদাল কাবাকিবু তাসারাত, আহা নক্ষত্রগুলি ভেঙে ভেঙে পড়বে। আপনি আকাশেও পালাতে পারবেন না। কোথায় পালাবেন? ভাবলেন আপনি পাহাড়ের ভিতরে পালিয়ে চলে যাবেন, কারণ জমিনকে, পাহাড়কে আল্লাহ জমিনের পেরেক বানিয়ে দিয়েছে। আপনি চিন্তা করলেন পাহাড়ের মধ্যে আপনি পালাবেন, তাও আপনি পারবেন না। আল্লাহ জানিয়ে দিলেন ওয়াতাকুনুল জিবালু কাল আহিনিল মানফুশ, ধ্বনিত পশম তুলার গাদা থেকে বাড়ি দিলে অথবা বাতাস দিলে তুলা যেমন উড়ে 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 চলে যায়, আমার আল্লাহ বললেন ধ্বনিত পশম যেমন উড়ে উড়ে চলে যায়, দুনিয়ার পাহাড়গুলি ওইভাবে আল্লাহর আক্রমণে দুনিয়ার পাহাড়গুলি ধ্বনিত পশমের মতো উড়ে 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 চলে যাবে। কোথায় আপনি পালাবেন? না পাহাড়ে, না জমিনে, না সাগরে, না আকাশে। পালানোর মতো কোনো রাস্তা নাই, কোনো সুযোগ নাই। আমি গত জুমার আগের জুমাতে আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমার ফ্ল্যাটের মধ্যেই ছিলাম। ভাবলাম ভূমিকম্প হওয়ার পরে লক্ষ্য করে দেখলাম যদি আমার রব লড়াচড়া দেয়, বিল্ডিং থেকে মানুষ বের হতে পারবে না, বিল্ডিং থেকে মানুষ বের হতে পারবে না। বাবা সন্তান রেখে পালিয়ে যাবে, মা সন্তান রেখে পালিয়ে যাবে, সন্তান বাবা মা রেখে পালিয়ে যাবে। কেউ কারো খোঁজ নেবে না, কেউ কারো খোঁজ নেবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস,
পতঙ্গে পালায়ের মতো দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে। পঙ্গপাল যেমন এদিকে ওইদিকে, ওইদিকে সেদিকে, উপরে নিচে, যেখানে সেখানে ছোটাছুটি করে, মানুষ ওইভাবে ছোটাছুটি করবে, পালায়ন করার চেষ্টা করবে, কিন্তু পালিয়ে যেতে পারবে না। পালানোর কোনো রাস্তা নাই। ভূমিকম্প আর এক কারণে আসবে। আল্লাহর নবী বলেন আমার উম্মতরা আর একটা কারণে ভূমিকম্প আসবে। বলে কি কারণ হুজুর? আমি ফরিদে বলে যাচ্ছি ভূমিকম্প আর এক কারণে আসবে। সেই কারণটা হলো যখন সন্তানরা অধিকারে বাবা মার অবাধ্য হবে, পিতা মাতার অবাধ্য হবে, বাবা মার অবাধ্য হবে। বাংলাদেশে 100% ছেলের ভিতরে 50% ছেলে মেয়েরা বাবা মার খেদমত বুঝে না, বাবা মা মানেই না। 50% ছেলেরা বাবা মা মানে না, বাবা মার খেদমত করে না, বাবাকে গালি দেয়, মাকে মারতে যায়, মাকে লাথি মারে, মাকে ঘর থেকে বের করে দেয়, খাবার দেয় না, চিকিৎসা সেবা দেয় না, মা বাবা থেকে জুদা হয়ে গেছে, খেতে দেয় না। আমি একদিন ঢাকার শহরে আমার ওই ধুলাই পার মোড়ে উঠলাম, এই রিক্সায় উঠলাম, দেখলাম এক মুরব্বী রিক্সা চালায়, পায়ে হ্যান্ডেল মেরে মেরে। জিজ্ঞাসা করলাম চাচা গো, আপনি বৃদ্ধকালে রিক্সা চালান, আপনার কি ছেলে মেয়ে নাই? মুরব্বী বলল বাবারে আমার ছেলেরা গরিব মানুষ, তাদেরই হয় না, কাজ আনে কাজ করে খায়, দিন আনে দিন খায় বাবা, এই জন্য আমি রিক্সা চালাইতেছি, তাদেরই হয় না, কি করবো আমি রিক্সা চালাই। একজন বৃদ্ধ মানুষ রিক্সা চালাচ্ছে, একজন মুরব্বী মানুষ রিক্সা চালায়, কাজ করে, সামান্য কিছু নিয়ে বসে বসে বিক্রি করে, কষ্ট করে। হায় হায়, এরকম বাংলাদেশে হাজারে 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 সন্তান আছে বাবা মার খেতে দেয় না, বাবা মাকে ভরণ পোষণ দেয় না, বিয়ে করার পরে বাবা মা থেকে জুদা হয়ে আলাদা হয়ে যায়। কথা কর না কেন? আছে না? তো ভূমিকম্প কি বঙ্গোপসাগরের নিচে যাবে? এটা এখানেই হবে। বলে কারণ কি? ওরা জালিম। যারা অন্ধের টাকা চুরি করে ওরা জালিম, যারা গরিবের টাকা চুরি করে ওরা জালিম, যারা বোবার টাকা চুরি করে যারা জালিম, যারা বৃদ্ধের টাকা চুরি করে ওরা জালিম, যারা বিধবার টাকা চুরি করে ওরা জালিম, যারা এতিমের হক সম্পদ নষ্ট করে ওরা জালিম, যারা বাবা মার সম্পদ নষ্ট করে ওরা জালিম, যারা বাবা মাকে খেতে দেয় না ওরা জালিম, যারা নিজের শিশু বাচ্চাকে খেতে দেয় না ওরা জালিম, যারা এদেশের গরিবের হক নষ্ট করে ওরা জালিম, যারা জমি দখল করে অন্যায় করে ভোগ করে ওরা জালিম, যারা ওই সাদাবাজি করে ওরা জালিম, যারা অন্যের টাকা জোর করে নেয় ওরা জালিম, যারা ডাকাতি করে ওরা জালিম, যারা কলম দিয়ে ডাকাতি করে ওরা জালিম, যারা প্রকাশ্যে ডাকাতি করে ওরা জালিম, যারা বিধবার হক নষ্ট করে ওরা জালিম। কথা বল না কেন? ঠিক না বেঠিক? এই জালিমের কারণে ভূমিকম্প আসবে। এই জালিমের কারণে ভূমিকম্প। দেশে জালিমের অভাব নেই, যারা এই দোয়া কেড়ে নিছে ওরাও জালিম, যারা আল্লাহর সাদাবাজ বানাই ফেলছে। ওই আপনাদের দেশের বাদাইম আছে একটা, বাদাইম হুজুর, কি কথা কর না কেন? বাদাইম মৌলবী আছে, সে বলছে মদিনার মসজিদে, তারপর একটা আমি বলতে পারবো না, এটা কোনো মুসলমানের জবান থেকে বের হইতে পারে না। মদিনার মসজিদ, বুঝতে পারছেন? পৃথিবীতে 70,000 নবী, 70,000 নবী বাইতুল আকসাতে নামাজ পড়ছে, কোনো রিয়াজুল জান্নাহ নাই। 2,24,000 নবী কাবা শরীফ তাওয়াফ করছে, রিয়াজুল জান্নাহ নাই। সমস্ত নবীদের ইমাম যিনি যেই মসজিদে নামাজ পড়েছে ওই মসজিদে আল্লাহ রিয়াজুল জান্নাহ বানাই দিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরেকটু জোরে বলেন, এই জোরে বলেন, আওয়াজ দিয়ে বলবেন। বলে কারণ কি? হকের আওয়াজ, হকের পক্ষে স্লোগান দেওয়া, এটাও ইবাদত, এটাও জিহাদ। কথা ঠিক আছে কিনা? খালি বন্দুক নিয়ে গুলি ফুটানোর নামে জিহাদ না, শুধু হকের আওয়াজ দেওয়াটাও জিহাদ, হকের পক্ষে কথা বলাটাও জিহাদ, রসুলের পক্ষে কথা বলাটা জিহাদ। এমন একটা সময় ছিল রসুলের পক্ষে কথা বলে জীবন দিতে হতো। এখনো সময় আসতেছে যে আপনি রসুলের ইজ্জতের পক্ষে কথা বলে আপনার কণ্ঠ কেড়ে নিয়ে যেতে যাবে, হালকম চিপে ধরতে চাবে। ঠিক তখনই আপনাকে ইমানি জজবা নিয়ে রসুলের ইজ্জতের পক্ষে যখন কথা বলবেন, এটাও অনেক বড় জিহাদ। কথা বলেন না কেন? ঠিক কেন? জালিমের বিরুদ্ধে জিহাদ। ও জালিম, যারা রসুলের ইজ্জত কেড়ে নিতে চায় ওরা জালিম, যারা রসুলের সম্মানে হাত দেয় ওরা জালিম, যারা মুসলমানের দোয়া কেড়ে নেয় ওরা জালিম। জালিম খালি টাকা চুরি করলে জালিম হয় নাকি? জালিম আরো আছে, এদের কারণে ভূমিকম্প আসবে। কষ্ট হচ্ছে আপনাদের?
কথা একবারে ডাইরেক্ট, বাকি যুগের কোনো সিস্টেম নাই এখানে, কথা ক্লিয়ার। বাকি যুগের তো সিস্টেম নেই। 70,000 নবী বাইতুল আকসায় নামাজ পড়লেন, রিয়াজুল জান্নাহ খুঁজে পাবেন না। একজন নবী নামাজ পড়লেন, আল্লাহ রাজি হয়ে খুশি হয়ে। তো কতটুকুন জায়গা জানেন? হিসাব কখনো করে দেখছেন? রওজা শরীফ থেকে মিম্বার শরীফ, নবীজির হুজরা শরীফ থেকে মিম্বার শরীফ, মিম্বার শরীফ থেকে হুজরা শরীফ, হুজরা শরীফ থেকে মিম্বার শরীফ। নবীজি নামাজে যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন, বারে বারে যাওয়া আসার কারণে আল্লাহ এই জায়গাটাকে রাউজাতুন মিন রিয়াজিল জান্নাহ, বেহেশতের টুকরা বানিয়ে দিলেন। ওই জায়গাটায় যদি দোয়া করেন তাহলে বুঝবেন বেহেশতে বসে দোয়া করছেন। ওই জায়গায় যদি নামাজ পড়েন তো বেহেশতে নামাজ পড়লেন। এই জন্য হাজিরা ওই জায়গায় নামাজ পড়ার জন্য পাগল হয়ে যায়, হাজিরা ওই জায়গায় দোয়া করার জন্য পাগল হয়ে যায়, পাগল হয়ে যায় যে আমি এই জায়গাটা কেমনে দোয়া করব। রিয়াজুল জান্নাতে, সেই রিয়াজুল জান্নাহ রাসূল করিমের মসজিদে নববীর ভিতরে কিয়ামত পর্যন্ত আল্লাহ এই জায়গাটাকে অক্ষত রাখবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত আল্লাহ এই জায়গাকে অক্ষত রাখবে এবং নির্ভেজাল করে রাখবে, রহমতের ছায়া দিয়ে রাখবে, ফেরেশতা দিয়ে পাহারা দেওয়া হবে, অক্ষত রাখবে এই জায়গাটাকে। রিয়াজুল জান্নাহ, যেই জায়গার ভিতরে সাহাবীরা নামাজ পড়লেন, সাহাবীরা বসলেন, প্রিয় নবী নামাজ পড়েছেন, আম্মা জানরা যেই হুজরার ভিতরে থেকেছেন, সেই জায়গা থেকে মিম্বার শরীফ পর্যন্ত রিয়াজুল জান্নাহ। পৃথিবীর কোথাও আপনি খুঁজে পাবেন না। আল্লাহ ঘোষিত একেবারে খাস নির্দিষ্ট রিয়াজুল জান্নাহ, চিরস্থায়ী রিয়াজুল জান্নাহ। ওই জায়গাটুকু আল্লাহ বেহেশতের সাথে আবার অ্যাডজাস্ট করে দেবে প্রিয় নবীর বাসস্থানের সাথে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মৌলবী ওয়াজ করতেছে, প্রিয় নবীর রওজা শরীফকে রওজা বলা যাবে না, এটা কবর বলতে হবে। বুঝেন আপনি? বলেন তো আপনি, যার কারণে উম্মত বেহেশত যায় তার মাকবারা, তার কবর বলে রওজা হয় না। বলেন আপনি, তার কবরে যদি রওজা না হবে তাহলে পৃথিবীতে আর কোনো রওজা আছে? রওজার দুনিয়ার উম্মতের কবর রওজা হয়। অনেক ওলিদের কবর আল্লাহ রওজা বানায় দেয়। বলে কেন রওজা বানায়? আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। কবরকে আল্লাহ রওজা বানায়। বলে কেন বানায়? আমার রাসূল করিমের মহব্বতের কারণে, ইশকের কারণে, ঈমানের কারণে, হুব্বে রাসূলের কারণে উম্মতের কবর আল্লাহ রওজা বানায় দেয়। আর সেই নবীর কবর বলে রওজা বলা যায় না, এই কথা যে মৌলবীদের জবান থেকে ওয়াজ আসে তো ভূমিকম্প বাংলাদেশেই আসবে। এই কথা কেন জোরে বলেন? এই জমিনের মাটি কাঁপবে না তো বঙ্গোপসাগরেরটা কাঁপবে নাকি? এটাই তো কাঁপবে। এটা ভূমিকম্প এখানে আসার কথা। কারণ আমরা এত লক্ষ মুসলমান হয়েও আমরা এটা প্রতিবাদ করতে পারি না। প্রিয় মুসলমান, এই জন্য বুঝতে হবে দল মত সব কিছুর ঊর্ধ্বে দিয়ে আল্লাহ রসুল আমাদের ঈমান, আমাদের ভালোবাসা। তো ওইদিকে যদি আমাদের মহব্বত ঈমান যদি নিসবত না থাকে, রুজু না থাকে, তাহলে আমাদের আখিরাত ধ্বংস হয়ে যাবে। ভাই আমার, আমরা অবশ্যই আল্লাহর কাছে ফিরে চলে যাব, কোনো সন্দেহ নেই, আল্লাহর কাছে ফিরে চলে যাব। তো ভূমিকম্প অনেকগুলি কারণে আসবে। তার আরেকটা কারণ হচ্ছে পিতামাতার অবাধ্য হবে। ছেলেরা বাবাকে অবিশ্বাস করে বন্ধু বান্ধবকে বেশি বিশ্বাস করবে। ছেলেরা বাবাকে অবিশ্বাস করে বন্ধু বান্ধবদেরকে বেশি বিশ্বাস করবে, বন্ধু বান্ধবদেরকে প্রশ্রয় দিবে, বাবাকে অবিশ্বাস করবে। আল্লাহর নবী বললেন, তখন তোমরা ভূমিকম্পের অপেক্ষা করো। শুধু ভূমিকম্প আসবে না, ভূমিকম্প ছাড়া দুর্ভিক্ষও আসতে পারে, টর্নেডো আসতে পারে, মহামারীও আসতে পারে, বন্যা আসতে পারে, সাইক্লোন আসতে পারে এবং অভাব আসতে পারে এবং নিত্য নতুন বিভিন্ন ধরনের রোগ আসতে পারে। অথবা এমনও হতে পারে আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপ হতে পারে, পাথরও আসতে পারে। ভয়াবহ ভূমিকম্প মানে বিপদ একটার পর একটা আসতে থাকবে, বালা আসতে থাকবে। মানুষের আয়ু কমে যাবে, হঠাৎ মানুষ মারা যাবে, বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত হবে, যেই রোগের চিকিৎসা পর্যন্ত ঠিক মতো হবে না। বাংলাদেশে পৃথিবীতে বহু রোগ আছে যার কোনো স্থায়ী চিকিৎসা নাই। আছে ভাই? ডায়াবেটিসের কোনো শেষ চিকিৎসা আছে? নাই। জ্বর হয়েছে, অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে সুস্থ হয়ে যায়, কিন্তু ডায়াবেটিসের কোনো অ্যান্টিবায়োটিক আছে?
যে এটা খাওয়ার পরে সুস্থ হয়ে যাবে 100% কোনো আছে? একবার যদি কেউ হার্ট স্ট্রোক করে এই লোক আর মৃত্যুর আগ দিন পর্যন্ত সুস্থ হবে? কেউ যদি একবার ব্রেন স্ট্রোক করে এই লোকটা কি আর সুস্থ হওয়ার সম্ভাবনা আছে? কেউ যদি ক্যান্সারে আক্রান্ত হয়ে যায় তো তারপরে সে যদি ক্যান্সার সুস্থ হয় তারপরে সে আগের মতো জীবন ফিরে পাবে না, কেন কুরামিন মারতে মারতে তার জিন্দিগি শেষ করে ফেলবে। বুঝতে পারছেন? এই জন্য এগুলি হলো গজব। এগুলি কি গজব? এগুলো গজব। আল্লাহ রাসূল বলেছেন এগুলো গজব। নিত্য নতুন রোগ আসবে, যে রোগের কোনো শেফা খুঁজে পাওয়া যাবে না, এটা গজব। ভাবতেছেন গজব নাই, এটা গজব। কে বলছে গজব? এই যে ডায়াবেটিস, এটা গজব। এই যে হার্টের প্রবলেম, মানুষ হঠাৎ হার্ট স্ট্রোক করে শেষ। একবার স্ট্রোক করলে তার আর জীবনের কিছু নাই, ও ধীরে 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 ওষুধ খাইতে 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 জীবন শেষ। শেষ কোনো সমাধান নাই। আবার যারা ইমানদার হবে সেটা ভিন্ন কথা, যারা ইমানদার হবে সেটা ভিন্ন কথা, মুমিন যারা হবে তাদের সেটা ভিন্ন কথা। মুমিনদের জন্য কিছু কিছু বিষয় আবার ছাড় আছে, কিন্তু রোগগুলি আসবে, এটা আল্লাহর নবীর ওয়াদা আছে। কেন? উম্মতকে সতর্ক করার জন্য। যদি তারা এই পাপ থেকে সরে না আসে তাহলে এই বিপদ তাদের উপর চেপে আসবে, সারা দেশে ছড়িয়ে যাবে। সারা দেশে না, সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে মহামারীর মতো। প্রিয় উপস্থিতি হাজিরিন, এইরকম বহু ঘটনা পৃথিবীতে ঘটবে। নিত্য নতুন রোগ আসবে। করোনা ভাইরাস পৃথিবীতে কখনো ছিল না, হঠাৎ পৃথিবীতে নেমে আসলো। বুঝেছেন কত মানুষ মারা গেছে? শুধু ইউরোপে 10 লক্ষ মানুষ মারা গেছে করোনা ভাইরাসে। সারা পৃথিবীতে 20 থেকে 30 লক্ষ মানুষ করোনায় মারা গেল। আপনি বুঝতে পারতেছেন 20 থেকে 30 লক্ষ মানুষ করোনা ভাইরাসে মারা গেল। এত মানুষ মারা গেল কেন? মারা গেল সারা পৃথিবী ব্যাপী একসাথে ভাইরাস জমিনে ছড়িয়ে গেল। এটাও আল্লাহর পক্ষ থেকে গজব। আবার এই যে কয়েকদিন আগে খবরে দেখলাম সারা পৃথিবীতে ভূমিকম্প হয়েছে, শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে হয়েছে। পৃথিবীর বহু দেশে ভূমিকম্প হয়েছে, পৃথিবীর বহু দেশে প্রায় 94টা জায়গায়, পৃথিবীর 94টা জায়গায় পৃথিবীতে ভূমিকম্প হয়েছে। পৃথিবীব্যাপী ভূমিকম্প কেন বারবার? কারণ সারা পৃথিবীতে এত পরিমাণে জুলুম করা হয়েছে, এত পরিমাণে জুলুম, বিশেষ করে আমাদের ফিলিস্তিনি মুসলমানদের সাথে যে জুলুম করা হয়েছে, ফিলিস্তিনি মুসলমানদের সাথে এত পরিমাণে জুলুম করা হয়েছে, রোহিঙ্গাদের সাথে জুলুম করা হয়েছে, এখনো তাদের সাথে জুলুম করা হয়। সিরিয়ার মুসলমানদের সাথে জুলুম করা হয়েছে, ইয়ামানের মুসলমানদের সাথে জুলুম করা হয়েছে, ইরাকের মুসলমানদের সাথে জুলুম করা হয়েছে। সারা পৃথিবীর প্রায় 5 থেকে 7টা মুসলিম দেশের ভিতরে গৃহযুদ্ধ বাঁধিয়ে দেওয়া হয়েছে। ইয়ামানে গৃহযুদ্ধ বাঁধানো হয়েছে, সিরিয়াতে বাঁধানো হয়েছে, লিবিয়াতে বাঁধানো হয়েছে। স্বর্ণের মতো একটা দেশ মৃত্যুপুরী হয়ে গেছে। লেবাননে যুদ্ধ চলতেছে, ফিলিস্তিনে যুদ্ধ চলতেছে, ওদিকে সুদানে যুদ্ধ চলে, মালিতে যুদ্ধ চলে, বুরকিনা ফাসোতে যুদ্ধ চলে। দেখেন আমি 8টা দেশের নাম বললাম, রানিং মুসলিম দেশের যুদ্ধ চলে, রানিং মুসলিম দেশের যুদ্ধ চলে। আফগানিস্তানে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমান কান্ট্রিগুলিতে যুদ্ধ আর যুদ্ধ, যুদ্ধ আর যুদ্ধ, যুদ্ধগুলি চাপাই দিয়ে তারা দেখাইছে দেখো মুসলমানরা কত হিংস্র, মুসলমানরা কত যুদ্ধবাজ। দেখো তাম পৃথিবী মুসলমানরা নিজেরা নিজেরা যুদ্ধ করে মুসলমানদেরকে তারা টেররিস্ট বানিয়ে ফেলেছে, মুসলমানদেরকে তারা জঙ্গি বানিয়ে ফেলেছে, মুসলমানদেরকে উগ্রপন্থী বানিয়ে ফেলেছে। আর আমাদের দেশের কিছু মাথা মোটা মুসলমানও আছে, মুসলমানদের ভিতরে কিছু মাথা মোটাও আছে। তারা কাফেরদের প্ররোচনায় পড়িয়া, তারা জঙ্গিবাদে আসক্ত হইয়া বহু নিরাপরাধ মুসলমান জায়গায় বোমা ফোটাইয়া মুসলমান তারা মেরে ফেলেছে। সেটা বাংলাদেশে আব্দুর রহমানও হয়েছিল, বাংলা ভাইও তৈরি হয়েছিল। বুঝতে পারছেন? এরকম কিছু মাথা মোটাও দুনিয়াতে আছে।
যারা টেররিস্ট হয়ে গেছে, টেররিস্ট জঙ্গি হয়ে গেছে। এই জন্য আমাদের দাড়ি দড়ি দেখলে, দাড়ি এ পাঞ্জাবি এগুলো জুব্বা কাপড় চোপড় দেখলে অনেক পৃথিবীর দেশের ইমিগ্রেশন চিন্তা করে যে এদেরকে ঢুকতে দেব কিনা, চিন্তা করে কাগজপত্র চেক করে, অনেকবার ভাবে যে এদেরকে ঢুকতে দেওয়া যাবে কিনা, সারা যাবে কিনা, সব কিছু চেক টেক করে তারপরে সুযোগ দেয় যে আপনি এবার ঢুকেন। তো অনেক প্রবলেম, অনেক সমস্যা, কিন্তু ইসলাম টিকে আছে, ইসলাম টিকে থাকবে। বাংলাদেশে আজকে বাংলাদেশ আছে, আগামী 50 বছর পরে বাংলাদেশ নাও থাকতে পারে, কারণ স্বাধীনতা কোনো চিরস্থায়ী বিষয় না। আবার বলি স্বাধীনতা চিরস্থায়ী না, পৃথিবীর কোনো দেশের স্বাধীনতাই চিরস্থায়ী না। যে কোনো সময় স্বাধীনতা শেষ হয়ে যেতে পারে, সার্বভৌমত্ব নষ্ট হতে পারে। যেমন ফিলিস্তিনিদের স্বাধীনতা আজকে নাই, রোহিঙ্গাদের আরাকানের স্বাধীনতা আজকে নাই, একসময় তারা স্বাধীন ছিল, আজকে তারা স্বাধীনতাই নাই। পৃথিবীর বহু দেশের স্বাধীনতা হরণ হয়ে গেছে, এমন জায়গায় স্বাধীন ছিল কিন্তু স্বাধীন নাই। বা আবার এমনও হতে পারে বাংলাদেশে বহু বড় দেশে পরিণত হতে পারে, স্বাধীনতা নাও থাকতে পারে। আবার এমনও হতে পারে বাংলাদেশ আরো অনেক বড় হতে পারে। কিন্তু শোনেন, এমনও হতে পারে বাংলাদেশে কমিউনিস্ট শাসন আসতে পারে। এখন প্রশ্ন, ইসলামের খেদমত তখন কারা করবে? তো কমিউনিস্ট যখন আসবে তখন মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। কমিউনিস্ট যদি আসে তাহলে জোরপূর্বক তারা মাদ্রাসা বন্ধ করে দিবে, মসজিদও বন্ধ করে দিতে পারে। তাহলে সেই ক্ষেত্রে মুসলমান ইসলাম কে টিকাবে জানেন? তখন এই মুসলমান ইসলাম যারা টিকাবে তারা অলিরা, অলিরা টিকাবে। হ্যাঁ, ইতিহাস থেকে প্রমাণ নিয়ে যান, অলিরা টিকাবে। যখন এদেশে ইসলাম ছিল না তখন অলিরা ইসলাম দিয়েছে, যখন ইসলাম ঝুঁকির মুখে পড়েছে তখন অলিরাই হাল ধরেছে, যখন গড়গোবিন্দ এসেছে তখন শাহজালাল দমন করেছে, যখন ওই সম্রাট আকবর ইসলাম বিজয় করতে চেয়েছে মুজাদ্দিদ আল-ভাসানী তখন হাল ধরেছে, যখন এদেশে হাদিসের কিতাব ছিল না তখন হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এদেশের হাদিসের শিক্ষা দিয়েছে, যখন এদেশে পৃথিবীরাজ এসেছিল তখন খাজা বাবা আজ বেরিয়েছে কালেমার দাওয়াত দিয়েছে, এদেশে ইসলাম যখন হুমকির মুখে পড়েছে তখনই আল্লাহর ওলিরা হাল ধরেছে। আগামী তো ইসলাম যদি হুমকির মুখেই পড়ে তাহলে মনে রাখবেন আল্লাহ তার ওলিদেরকে দিয়ে দিন কায়েম করবে। কথা বলেন ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, খনিয়া দরবার শরীফ, মুফতি আল্লামা জহিরুল ইসলাম ফরিদী সাহেব। আমি আপনাদেরকে মুক্তাসার কিছু ধারণা দিলাম। ওলিদের দলে আসেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দিক বলেন আমিন। ওলিরা যেখানে থাকবে সেখানে সম্মান করবেন, মর্যাদা দিবেন। ওলিরা এখনো আছে, ওলিদের ক্ষমতা এখনো শেষ হয়নি, তারা এখনো আছে। আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাইয়া মূলের দিকে যাই। আমি যে মালয়েশিয়াতে হুজুর গাউসে পাকের আওলাদের মাজার শরীফ জিয়ারত করতে গেলাম, ওই দ্বীপের ভিতরে মালয়েশিয়ান সরকার চাইনিজদেরকে দ্বীপটা ইজারা দিল, বুঝে যান। তো চাইনিজরা ইজারা নিলে বুঝবেন এতে হোটেল মোটেল বিনোদন কেন্দ্র তৈরি করলো। তো হোটেল মোটেল বিনোদন কেন্দ্রগুলি তো ওদের ওখানে নিত্য প্রতিদিনই ধরেন বেহায়াপনা হবে, নাচ গান হবে, জেনা হবে, ব্যভিচার হবে, আরো বহু যা যা হয় তা হবে। তো ওই দ্বীপটা ইজারা দিয়ে দিল চাইনিজদের কাছে, কিন্তু ঘুমিয়ে আছেন আওলাদ রাসূল। আল্লাহু আকবার। কে ঘুমিয়ে আছেন? আওলাদে রাসূল, আমার নবীর বংশ, রাসূলের রক্ত। তো কেমন রক্ত? যেই রক্তে ইমাম মাহদী দুনিয়াতে আসবে। আল্লাহু আকবার। কে আসবে? ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রক্তে দুনিয়াতে আসবে, হাসানি হুসাইনি, জোরে বলেন হাসানি হুসাইনি, এই রক্ত ধারা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবে। তো সেই রক্তের সন্তান আল্লাহর মহান ওলি সুলতানুল আরিফিন, সুন্দর করে ইংরেজিতে লেখা আছে টেম্পল অফ সুলতানুল আরিফিন, এটা সুলতানুল আরিফিনের মাজার। বুঝতে পারছেন? ওইভাবে ইংরেজিতে সুন্দর করে লেখা, তার পরিচয় দেওয়া আছে সুন্দর করে, একবারে হুজুর গাউসে পাকের নাম সহ, তার হুজুরের আম্মাজানের নাম সহ, বংশ পরিচয় সহ, একবারে আল্লাহ রসুল পর্যন্ত পরিপূর্ণ মতো দেওয়া আছে একবারে।
মাজার শরীফের সামনে, খুব সংরক্ষণ করে রাখছে। শুনলে আপনি খুশি হবেন, আমি সেই মসজিদে নামাজ পড়েছি। আমাদের দেশে তো আজানের আগে আমরা 2-1 বার দুরূদ শরীফ পড়ি, আর সেখানে আজানের আগে 15 মিনিট পর্যন্ত দুরূদ শরীফ পড়ি। কত মিনিট? খালি মাসালা গুতাগুতি বাংলাদেশে। এরা আমার রসুলের বিরুদ্ধে, নবীর দুরুদের বিরুদ্ধে, মিলাদের বিরুদ্ধে এদেশের মৌলবীরা যত লাগছে, এরা যদি দুরুদ ও মিলাদের বিরুদ্ধে না লাগে আর সুদখোরের আর ঘুষখোরের বিরুদ্ধে লাগতো, তাহলে আমাদের দেশে সুদ আর ঘুষ প্রতিষ্ঠিত হতো না। কিন্তু তা লাগে নাই, তা লাগে নাই। মৌলবীরা দাওয়াত দিবেন যে হুজুর আপনি আসেন, আমার বাড়ি মিলাদ আছে, মিলাদ দিলে দাওয়াত নেব না। কিন্তু আবার ঘুষ করে দাওয়াত দিলে ঠিকই ক্যালকেলে দাওয়াত খাইতে যায়, ক্যালকেলে দাওয়াত নেয়। কি কথা খারাপ খুশি ভাই? তখন ঠিকই মুরগার রান সাবাই সাবাই খায়। তখন আর বলে না যে আপনি ঘুষ খান, আপনার বাড়ির দাওয়াত নেব না, এ কথা বলে না। যে আপনি সুদ খান, আপনার বাড়ির দাওয়াত নেব না, এই কথা বলে না। খালি মিলাদের দাওয়াত দিলে শরীরে চুলকানি লেগে যায়। তখন একবারে এমন মানে হক্কানি দেখায় যে আমার মতো হক আর দুনিয়াতে নাই। ইস, বিরাট বুজুর্গ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হ্যাঁ, তখন বুজুর্গ পাওয়া যায়, বুঝতে পারছেন? তো সেইখানে 15 মিনিট পর্যন্ত দুরূদ শরীফ পড়লো আজানের আগে। আমি দেখার পর আমি বসে বসে দেখলাম, ভিডিও করলাম, খুব ভালো লাগছে আমার কাছে। আমি অনেকক্ষণ সময় বসলাম, বসে দেখলাম, তারপরে আজান দিল, নামাজ পড়লাম। ওনারা শাফিঈ, পুরা ওই অঞ্চলটা শাফিঈ মাযহাবের অনুসারী, কিন্তু দেখে ভালো লাগলো শাফিঈ আহলুস সুন্নাত ওয়াল জামাত। মাযহাব শাফিঈ, কিন্তু আকীদা আহলুস সুন্নাত ওয়াল জামাত। তা আমার কাছে খুব ভালো লাগলো। নামাজ হয়ে গেল, নামাজ পড়ার পরে দোয়া করলো। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে বাকি নামাজের পরে ইমাম সাহেব হুজুর সবাইকে নিয়ে মিলাদ শরীফ শুরু করে দিল। মারহাবা বলবেন না? তা আমি ভাবছিলাম যে শুধু বাংলাদেশে আর ভারত আর পাকিস্তানে মনে মিলাদ নিয়ে ঝগড়া হয়। তো দেখলাম না যে একটা ছোট্ট দ্বীপের ভিতরে হুজুর রাসূল কারীমের আওলাদ বংশধর ওখানে ঘুমিয়েছেন, সেখানেও মিলাদ শরীফ কায়েম আছে। একসাথে আল্লাহু আকবার বলবেন না? না খুশি হন নাই মনে হয় আপনারা? এটা আমার চোখে দেখা, আমি তো আমার চোখে ফাঁকি দিতে পারি না। আমি তো আমার জবানরে এই চোখরে আর মিথ্যা বলাইতে পারি না। আমি চোখে দেখা বৈশে মিলাদ শরীফে শরীক হলাম। তো আমরাও জিয়ারত করলাম, জিয়ারতে মিলাদ শরীফ পড়লাম। গাউসিয়া কমিটির ভাইরাও ছিল সাথে। তো মিলাদ শরীফ পড়াতে তারাও উপস্থিত হলো, তারাও আমাদের মিলাদ শরীফে খুব খুশি হলো, দোয়াতে শরীক হলো, ভালো লাগলো। তারা দীর্ঘ সময় একজন খাদেম সাহেব আমাদের সাথে ছিলেন, তিনি দেখাইলেন ঘুরে ঘুরে। বিদায় দেওয়ার সময় আমাদেরকে বিদায় দিলেন। তিনি এসে আমাদের স্পিড বোটে সাগরে উঠাই দিয়ে আমাদেরকে বিদায় দিলেন, ভালো লাগলো। এই যে 15 মিনিট ধরে দুরূদ শরীফ পড়াটা, এটা অত্যন্ত চমৎকার, আমার কাছে খুব ভালো লাগছে। শুধু এইখানে না, আমি মালয়েশিয়ার এই অফিসিয়াল যে শহর আছে, এটাকে বলা হয় পুত্রজায়া, অফিসিয়াল শহর। পার্লামেন্টের সামনে একটা মসজিদ আছে, খুব সুন্দর চমৎকার একটা মসজিদ তৈরি করছে। এই মসজিদে নামাজ পড়তে আসলাম, ঘুরতে ঘুরতে মসজিদ দেখতে আসলাম। তো মসজিদে নামাজ পড়তে আসার আগে, মাগরিবের আগে, ঘন্টাখানিক আগে আমরা ঘুরতেছি, দেখতে খুব মনোরম পরিবেশ, ভালো লাগতেছে। ছবি টবি তুললাম, ভিডিও করলাম। তো এই মসজিদে আজানের আগে আধা ঘন্টা আগে থেকে কোরআন শরীফ তেলাওয়াত শুরু হলো। মারহাবা বলবেন না? আধা ঘন্টা আগে থেকে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলো, তেলাওয়াত শেষ করে দুরূদ শরীফ পড়লো, তারপরে আজান দিল। আমার কাছে এটা ভালো লাগবে যে আজানের সাথে তো দুরুদ এবং কোরআন তেলাওয়াতের কোনো সম্পর্ক নাই। কোরআন তেলাওয়াত আলাদা ইবাদত, দুরুদ আলাদা ইবাদত, আজান আলাদা ইবাদত। কথা ঠিক আছে না? আজান দেওয়া সুন্নতে মুআক্কাদা, আজান দেওয়া কি সুন্নতে মুআক্কাদা, আর দুরূদ শরীফ পড়া এটা সুন্নত, এবং কোরআন শরীফ তেলাওয়াত করা নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত। তাহলে একটার মাসালা এক এক রকম ভিন্ন এবং ফজিলতও ভিন্ন। তাহলে আজানের ভিতরে আমরা দুরুদ নিব কেন, আর দুরুদে আজানের ভিতরে ঢুকাবো কেন? ওরা ঢুকাইয়া আমাদের সুন্নিদের কাজকে বিতর্কিত করাইয়া আপনারা বেদাতি বানাইতে চায়। মূলত আমরা বেদাতি না, আমরাই হচ্ছে এদেশের অরিজিনাল, আমরা এদেশের অরিজিনাল ইসলামের ধারক এবং বাহক। কথা কন না কেন? ঠিক না বেটা? সুন্নিরা এদেশে অরিজিনাল ইসলামের ধারক এবং বাহক। শুধু এদেশে না, সারা পৃথিবীতে, সারা দুনিয়াতে সুন্নিরা হচ্ছে ইসলামের অরিজিনাল ধারক বাহক, সারা দুনিয়াতে। শুধু এদেশে না, সারা দুনিয়াতে।
তো চাইনিজরা দ্বীপ ইজারা নিয়ে নিল, তো হোটেল মোটেল বিনোদন কেন্দ্র সব তৈরি করলো, সেগুলি এখন ওইভাবে পরিত্যক্ত আছে। পুরা দ্বীপ নিয়ে হোটেল মোটেল তৈরি করে তারা একটা বিনোদন কেন্দ্র করলো, একবারে সাগরের মাঝখানে ছোট্ট একটা দ্বীপ, মনোরম পরিবেশ, সুন্দর বাতাস আসে, আর দেশে তো একই রকম আবহাওয়া, খুব চমৎকার জায়গা, মানে দেখার মতো, ঘোরার মতো, থাকার মতো সুন্দর জায়গা। সেইখানে হোটেল মোটেল হয়ে যাওয়ার পরে বিনোদন কেন্দ্র উদ্ভাবন হলো। কিন্তু আল্লাহর কি শান, সাগরের যে পানির লেয়ার আছে, এই পানির লেয়ার নিচের দিকে চলে গেল, পানি আসা বন্ধ হয়ে গেল। তো পানি আসা যখন বন্ধ হয়ে গেল, তখন ইঞ্জিনিয়াররা অনেক চেষ্টা করার পরও পানি আনতে পারে না। তো কি হলো, অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর দেখে পানি আসে না। তো কি হলো, শেষ পর্যন্ত মালয়েশিয়ান যিনি সুলতান ছিলেন, মালয়েশিয়ার দুইভাবে মানে রাজ্য শাসন হয়, একটা হলো গণতান্ত্রিক আর একটা হলো রাজা। রাজা এখনো আছে, তারা রাজাদেরকে সম্মান। তো মালয়েশিয়ান যিনি সুলতান আছে, সুলতান রে হুজুর গাউসে পাকের আওলাদ রাত্রিবেলা স্বপ্ন দেখাইছে, এ সুলতান, আমি রসুল করিমের আওলাদ এখানে ঘুমিয়ে আছি, আর তোমরা এই দ্বীপকে কাফেরদের কাছে ইজারা দিছো, এখানে হোটেল মোটেল হয়েছে, বিনোদন কেন্দ্র, আনন্দ ফুর্তি হবে, নাচ গান হবে, বেহাপনা হবে, আর আমি রসুলের আওলাদ এখানে ঘুমিয়ে আছি, তাড়াতাড়ি সারাও এখান থেকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন ওলিরা আসেনি, একসাথে বলেন আসেনি। দ্রুত গতিতে সরকার এই ইজারা অফ করে দিল, বন্ধ করে দিয়ে ইজারা অন্যদিকে সরাই নিল। হোটেল মোটেল পরিত্যক্ত অবস্থা এখনো আছে, মানুষের এমনি বসবাস করে, 2-4টা পরিবার আছে। মানুষ জায়রিনরা জিয়ারত করতে যায়, খুব সুন্দর। প্রত্যেক জুমাতে প্রচুর লোক হয়, এবং রবিবার ছুটির দিন, সরকারি ছুটির দিন, ওই দিনও প্রচুর লোক হয়। তো আমার কাছে দৃশ্যটা খুব ভালো লাগলো যে একটা দ্বীপের ভিতরে একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন, শত শত বছর ধরে মানুষ সেখানে জিয়ারত করতেছে, মানুষ যাচ্ছে। যাদের বদৌলতে আজকে আমরা ইসলাম পেলাম, তারা বিভিন্ন স্থানে ঘুমিয়ে আছেন, কালেমার দাওয়াত তারা ছড়িয়ে দিচ্ছেন। তো ভাই আমার, এটা মনে রাখবেন, ইসলাম ওলিদের কাছে নিরাপদ, এটা একবার চিরসত্য। ওলিদের কাছে ইসলাম নিরাপদ। তো এখানে একজন আল্লাহর দুজন মহান ওলি ঘুমিয়ে আছেন, একসাথে বলবেন আল্লাহু আকবার। দুজন মহান আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন। সারা জিন্দেগিতে যতদিন হায়াতে জীবনে বেঁচে থাকবেন, এই ওলিদেরকে সম্মান করবেন। শুধু তাই না, নিজের সন্তানদেরকে ওসিয়ত করে যাবেন এই ওলিদেরকে যেন তারাও সম্মান করে। কথা ঠিক আছে তো? শুধু নিজেরা না, নিজেরা সন্তানদেরকে, ওলিদেরকে সম্মান করতে সন্তানদেরকে ওসিয়ত করবেন। এখানে অনেক বড় প্রতিষ্ঠান, মাদ্রাসা, নিজের একটা সন্তান, নিজের একটা ভাতিজা, নিজের একটা পুত্র, নিজের একটা আত্মীয়, নিজের একটা ভাগ্নে এই মাদ্রাসায় দিয়ে একটা আলেম বানানোর চিন্তা করবেন। মনে রাখবেন, আলেম যদি হয়ে যায়, তাহলে ওই পরিবার আল্লাহ ওই আবাদুল আবাদা পর্যন্ত আল্লাহ পরিবারের মাধ্যম দিয়ে সুন্নিয়তকে জিন্দা রাখবে। তাহলে আমরা চাই না আমাদের সন্তানরা আলেম হোক? এই যে বাচ্চারা আসতেছে, খেলাধুলা করতেছে, দেখেন একই রকমের টুপি সবাই মাথায় দিছে, একই রকমের পোশাক ওরা মাথায় দিছে। মিলাদুন নবী, এই যে বাচ্চারা আজকের মাহফিলে বসে আছে, এরকম কত বাচ্চা জীবনে মিলাদ কিয়াম কেউ বুঝেই না, তাকে শেখানো হয় নাই। কত বাচ্চাদেরকে শেখানো হয় রসুলের আব্বা আম্মা কাফের। হ্যাঁ, আমাদের দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে আসে না, একদল আসে না? আপনাদের এই যত ওদিকে নোয়াখালীর দিকে যাবেন, তত খালি বাড়তে থাকবে। যত নোয়াখালীর দিকে যাইতে থাকবেন, তত শুধু বাড়তে থাকবে, শুধু বাড়তে থাকবে। আপনারাও এরকম হয়ে যাইতেন যদি ঘনিয়া না থাকতো। যদি ঘনিয়া দরবার না থাকতো, এখানে আল্লাহর ওলিরা না আসতেন, তাহলে আপনারাও মনে হয় এরকম কিছু একটা পাইতেন, সোয়া টোয়া কিছু বাতাস টাতাস আসতো। আপনাদেরকে বুঝায় কত বড় বিভৎস, কত বড় ভয়ানক ভূমিকম্প কেন আসবে না। যারা রসুলের আব্বা আম্মাকে কাফের মনে করে, তারা আপনাকে তো মুসলমানই মনে করে না, তারা আপনারাও তো মুসলমান মনে করে না। তা আপনি বুঝেন তারা কতটা উগ্র, কতটা উগ্র তারা, এবং কতটা নাফরমান হইলে রসুলের আব্বা আম্মাকে কাফেরের কাতারে দিয়ে দিতে পারে, আল্লাহ রসুলের শান মান মহান মর্যাদাকে ক্ষুণ্ণ করতে পারে। আপনি বুঝতে পারতেছেন, নবীর আব্বা আম্মাকে কেউ যদি কাফের বলে, তাহলে আমাদের রসুল কি কাফেরের সন্তান? হাই 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 হাই, আপনি বুঝতে পারতেছেন যে কত বড় ইমান বিধ্বংসী কথা। আমার রসুলের আব্বা আম্মা যদি কাফের হয়, তাহলে আমাদের নবী কি কাফেরের সন্তান? তাহলে আমাদের রসুলের আব্বা আম্মা কি মূর্তির সামনে মাথা নত করছে?
কখনো পাথরকে খোদা বলছে, গাছের খোদা বলছে, সূর্যের সামনে মাথা নত করিয়া পাহাড়ের সামনে পূজা দিয়ে মাথা নত করে বসে থাকছে যে পাহাড় তুমি আমার খোদা, সূর্য তুমি আমার খোদা, আগুন তুমি আমার খোদা, মূর্তি তুমি আমার খোদা, হবল তুমি আমার খোদা, কার্তিক তুমি আমার খোদা। রাসূলের আব্বা আম্মা জীবনে কথা বলতে পারে? আস্তাগফিরুল্লাহ আল-আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কুতুবুর ঈমান বিধ্বংসী আকীদা মুসলমানদেরকে তিলে তিলে জাহান্নামের দিকে নিয়ে চলে যাচ্ছে। হাজার বছর ইবাদত করবেন, কাবা শরীফের গিলাফ দিয়েও যদি আপনাকে কবর দেওয়া হয়, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, গত জুমার আগের জুমাতে যেই রব একসাথে বাংলার প্রত্যেকটা ইঞ্চি মাটিকে লাগিয়ে দিয়েছেন, সেই রবের কসম করে বলতেছি, রাসূলকে কষ্ট দিয়া, তার মেহবুবকে কষ্ট দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না, না না। কথা বলা ঠিক না এটা? এজন্য মুক্তির একটা রাস্তা আহলে সুন্নাত ওয়াল দাঁত দিয়ে কামড় দিয়ে চেপে ধরে রাখবেন, দাঁত দিয়ে কামড় দিয়ে চেপে ধরে রাখবেন এই পতাকাকে, দাঁত দিয়ে কামড় দিয়ে চেপে ধরে রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের দামানকে, এই পতাকাকে দাঁত দিয়ে কামড় দিয়ে চেপে ধরে রাখবেন। হাজার মুসিবত আসলেও সাবধান, সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, এই আকীদা থেকে কখনো বিচ্যুত হবেন না। আর নিজের সন্তানদেরকে ওসিয়ত করে যাবেন এই ওলিদেরকে মহব্বত করার জন্য, এই দরবারের সাথে সম্পর্ক রাখার জন্য। কারণ এই সিলসিলা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, একসাথে বলেন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। মহান দুজন আল্লাহর ওলির নামে বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, শেখ আহমদ সরহিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি ফারুকি, যিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বংশধর ছিলেন, বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, এদের সিলসিলাতে যে কত ওলি বড় বড় বুজুর্গরা ঘুমিয়ে আছেন, আপনি শুনলে গা শির উঠবেন। রাশিয়া, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, ইউরোপের এই শীত প্রধান দেশগুলিতে কালেমার দাওয়াত কে দিল? এই জমিনগুলিতে ইসলামের এই ধারা কারা অব্যাহত রেখেছিল জানেন? নকশবন্দিয়ারা, নকশবন্দিয়ারা, নকশবন্দিয়ারা। এখনো এই জমিনগুলিতে নকশবন্দিয়ারা, এই নকশবন্দিয়ারা আহলে সুন্নাত ওয়াল জামাতের দামনকে এই বেল্টগুলিতে, এই বলকান অঞ্চলগুলিতে তারা প্রতিষ্ঠিত করে রাখছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। নকশবন্দিয়া, নকশবন্দিয়া বুঝে যাবেন, নকশবন্দিয়া। এই জন্য এই সিলসিলার দামনকে মজবুত করে ধরে রাখবেন। আল্লাহ তৌফিক দিক, সকলে বলেন আমিন। মহব্বত রাখবেন। ভূমিকম্প আসবে, এটা টুডে টুমোরো, আজ অথবা কাল, 50 বছর পরে হলো বিজ্ঞান বলছে এটা বাংলাদেশে আসবে। তবে হ্যাঁ, এটা চলে যেতে পারে, উপায় আছে। বলে উপায় কি? দুনিয়ার কোনো শক্তি দিয়ে না, পারমাণবিক বোমা দিয়ে না, দুনিয়ার কোনো প্রযুক্তি দিয়ে ভূমিকম্প যাবে না। ভূমিকম্প যদি তাড়াইতে হয় তাহলে তওবা লাগবে এবং আল্লাহর ওলিদের দোয়া লাগবে। কথা ঠিক আছে কিনা? আল্লাহর ওলিদের কান্না ছাড়া এই ভূমিকম্প যাবে না। ভিক্ষা করে খায় কিছু মিসকিন আছে, ঘর নাই, বাড়ি নাই, দুয়ার নাই, জায়গা নাই, জমি নাই। কিছু ভিক্ষুক আছে, কিছু ল্যাংড়া আছে, কিছু বোবা আছে, কিছু কানা আছে, অন্ধ। তাদের দায়িত্ব তো রাষ্ট্র নিবে, তাদের ভরণ পোষণ রাষ্ট্র দিবে। কিছু বৃদ্ধ আছে, এই বৃদ্ধের দায়িত্ব রাষ্ট্র নিবে। এমনও মহিলা আছে, বিয়ে হয়েছে, তার মা নাই, তার বাবা নাই, মাও মারা গেছে, বাবাও মারা গেছে, একটা ভাইও নাই। মা মারা গেছে, বাবা নাই, ভাইও নাই। স্বামীর ঘরে বিয়ে হয়েছিল, 2টা বাচ্চা হওয়ার পরে স্বামী মারা গেছে। ওই মহিলার দায়িত্ব এখন কে নিবে? ওই মহিলার নিরাপত্তা কে দিবে? ওই মহিলার বাচ্চাদের দায়িত্ব কে নিবে? মহিলার ভরণ পোষণ কে দিবে? ওই মহিলার দায়িত্ব যিনি নিবে, মহিলার অভিভাবক কে হবে? মহিলার অভিভাবকটা রাষ্ট্র হয়ে যাবে। কিন্তু রাষ্ট্র এরকম বহু নারীর অভিভাবক হতে পারে নাই। বহু নারীরা ছন্নছাড়া হয়েছে, বহু বাচ্চারা ছন্নছাড়া হয়ে গেছে। আমার দেশের কিছু এতিম বাচ্চা আছে, বাবা মারা যাওয়ার পরে চাচারা জমি বুঝাই দেয় না। কি কথা কন না কেন? আছে না নাই? চাচা জমি বুঝাই দেয় না। ওই এতিম বাচ্চাদের জমি কে বুঝিয়ে দিবে? ওই এতিম বাচ্চাদের ঘর কে বুঝিয়ে দিবে? রাষ্ট্রের দায়িত্ব ছিল এতিম বাচ্চার ঘর বুঝিয়ে দেওয়া, ওই এতিম বাচ্চার জমি বুঝিয়ে দেওয়া, কিন্তু রাষ্ট্র দেয় নাই। বাচ্চাগুলি কাঁদে, ওদের চোখের কান্না আর হৃদয়ের হাহাকার এক এক করে আল্লাহর আরশে আজিমে জমা হবে।
যখন জমাটা এত পরিমাণে হবে রব্বুল আলামিন গজব দিতে বাধ্য হবে, ঠিক তখনই জমিনের নিচে লাড়াচাড়া দিয়ে উঠবে। ঠিক তখনই জমিনের নিচে লাড়াচাড়া দিয়ে উঠবে। আমি বলিনি 1450 বছর আগে আল্লাহ রাসূল বলেছিলেন, আমি সেটাই আপনাদেরকে ব্যাখ্যা করে শোনাচ্ছি। আল্লাহর নবী বলেন উম্মত ভূমিকম্প আসবে। ওই যে বিজ্ঞান বলতেছে মাটির নিচে ওই প্লেট ফাটা মাটা আছে, সেই অনেক কিছু বলবে, তারা বলতে থাকবে, তাদের গবেষণায় যা আসে তাহা বলবে। কিন্তু আল্লাহর নবী বলেছেন ভূমিকম্প হওয়ার প্রধান কারণ হলো যখন সমাজের জুলুম বেড়ে যাবে, অত্যাচার বেড়ে যাবে, অন্যায় বেড়ে যাবে, ন্যায় বিচার ধ্বংস হয়ে যাবে, কোনো ন্যায় বিচার থাকবে না। ৬৪,০০০ গ্রামের ভিতরে কয়টা ন্যায় বিচার ঠিক মতো হয়? আমাদের দেশে যারা বিচার করে তাদের অধিকাংশ পেশাব করে পানি লয় না। এই আস্তে কোন কেন জোরে বলেন। এই দেশের বিচার করার কথা ছিল গনিয়ার হুজুর কেবলার। গনিয়ার হুজুর কেবলা যদি বিচারের মজলিসে বসে দাঁড়ায় বিচার করত, তাহলে পিসাব হুজুর জীবন চলে গেল অন্যায় বিচার করত না। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু বিচার করে কারা? যারা মুইতে ঠিক মতো পানি লয় না। এই আস্তে কোন কেন জোরে বলেন। সমাজের এরকম ফাসিক ফুজ্জাররা যখন সমাজের নেতৃস্থানীয় দায়িত্ব নেবে, নবীজি বললেন তোমরা ভূমিকম্পের অপেক্ষা করো। আমি বলিনি তো, মেহবুবে আলা নবী বলেছেন। তিনি এমন একজন, তার জবান ইয়া রাব্বি, আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে। আল্লাহর নবী যাহা বলেছে চুল পরিমাণও ডানবামও হবে না। নবীজি যাহা বলেছে সেটাই হবে। কথা বলেন ঠিক না বেটে? নবীজির উপরে তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আমরা সেই মুসলমান। আমাদের কাছে পৃথিবীর সব জাতিরা নিরাপত্তায় ছিল। আমরা সেই মুসলমান। খাজা বাবা হাজমিরি আমাদেরকে রাস্তা দেখাই দিয়ে গেলেন। হযরতে বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে রাস্তা বাতলাই দিয়ে গেলেন। আমরা সেই মুসলমান। হাজার বছরের মুজাদ্দিদ শাইখুনা ইমামুনা ইমামুত তরিকত রাহনুমাই শরিয়ত হযরতে মুজাদ্দিদ আল ফুসানি সরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি এই ঘনিয়া দরবার যার সিলসিলায় মুজাদ্দিদিয়া। একবার জোরে বলবেন কি মারহাবা। আমরা সেই মুসলমান। হযরত শেখ আহমদ সরহিন্দি মুজাদ্দিদ আল ফুসানি ফারুকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সেই মুসলমান। সম্রাট জাহাঙ্গীর তাকে বাঘের সিংহের খাঁচার ভিতরে ঢুকিয়ে দিল। আজকে মুসলমান দরবেশকে বাঘে খেয়ে ফেল। আমরা আনন্দ করে করে দেখব কিভাবে তাকে বাঘে চিড়ে চিড়ে খায়। আল্লাহর ওলিকে বাঘের সিংহের খাঁচার ভিতরে ঢুকিয়ে দেয়া হলো। আল্লাহর ওলি সিংহের খাঁচার মধ্যে ঢুকলেন। আল্লাহর কোরআন সেই সময় জানিয়ে দিল, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও বন্ধু, আমি বলেছি, আমি ওয়াদা করেছিলাম আপনার রাসূলের কাছে, ওয়াদা করেছিলাম আমার ওলি যারা হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এক ঘনিয়া দরবারের মুহিব্বিনেরা ভালো করে শুনে যান। এই সেই তরিকা মুজাদ্দিদ আল ফুসানি সরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। আহা, আল্লাহু আকবার। সিংহের খাঁচার ভিতরে সম্রাট জাহাঙ্গীর তাকে
ঢুকিয়ে দিল। সিংহের খাঁচার ভিতরে যাইয়া মহান আল্লাহর ওলি হাজার বছরের মুজাদ্দিদ শেখ আহমদ সরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়িয়ে গেলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, নামাজ শুরু করে দিলেন। সিংহ লেজটা গুটিয়ে মাথাটা নিচু করে বসে গেল। সিংহ বসে গেল, সিংহ কথা বলে না, মাথা নিচু করে পালিত কুকুর যেমন মনিবের সামনে বসে থাকে, সিংহ ক্ষুধার্ত সিংহটা মুজাদ্দিদ আল ফেসানি সরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহির সামনে বসে গেল। এই সেই মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, এই তরিকার ইমাম হযরতে শেখ আহমদ সরহিন্দি, হাজার বছরের মুজাদ্দিদ হযরতে মুজাদ্দিদ আল ফেসানি সরহিন্দি নামাজ পড়তে লাগলেন। সিংহ তাকে পাহারা দেয়। সম্রাট জাহাঙ্গীর চিন্তা করলো, হায় হায়, মুসলমান দেখেছি, এমন মুসলমান তো আমি দেখি নাই। ক্ষুধার্ত সিংহ তাকে পাহারা দেয়, এটা কি করে হয়, কেমনে সম্ভব? আল্লাহর ওলির নামাজ পড়তে লাগলেন, সিংহ পাহারা দিতে লাগলো। নামাজ শেষ, সিংহের জবান খুলে গেল, হুজুর, দুনিয়ার কেউ আপনাকে না চিনলেও আমি আপনাকে চিনি। আপনি জমানার মুজাদ্দিদ, আপনার শরীরে আঁচড় কাটা আমার রব, আমার মালিক আল্লাহ আমার জন্য হারাম করে দিয়েছেন। হুজুর, আপনি নিশ্চিন্তে থাকেন, আমি আপনার কোনো ক্ষতি করব না। একবার জোরে বলেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। না না, চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের আকাবির যারা, তারা মিথ্যার সামনে কোনোদিন মাথা নত করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক?